আসসালামু আলাইকুম ভাইসারা, আসেননি আপনারা হগলতে ভালোই। আমি আজকে আপনারা দেখামু রসুল্লাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী কালগড়া গ্রাম। আর এই গ্রামের সবকিছু আজকের এই ভিডিওতে আমি যতটুকু পারি তুল্লা ধরার চেষ্টা করবো। সুতরাং আপনারা যারা রসুল্লাবাদ ইউনিয়নের ভালোবাসেন এবং কালগড়া গ্রাম সম্পর্কে জানতে চান, ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। শুরুতেই আপনারা দেখামু ঐতিহ্যবাহী কালগড়া বাজার। আমরা তেদু ফেরালা আইসিডিকা বাজারের সব দোকান ফাড়ুই বন্ধ, দুই একটা বিকাশ আর কনফেকশনারির দোকান ছাড়া। বাজারের মাঝখান দিয়া যে লরি এই পর্যন্ত রাস্তাটা গেছে, এই রাস্তাটা নির্মাণাধীন রয়েছে। আপনারা দেখতেছেন রাস্তাটা কাজ চলতেছে। এই রাস্তাটা কমপ্লিট হইলে বাজারটা অনেক উন্নত হইব এবং দেখতে অনেক সুন্দর লাগবো। তারপরে আপনারা দেখামু বাজারের লগেও একবারে ঐতিহ্যবাহী কালগড়া ফুটবল খেলার মাঠ। তেদু ফুইরালো মাঠের মধ্যে আয়া দেখি কি কয়েকজন খেলা প্রেমিক বাইয়ানো শর্ট ক্রিজ খেলতাছে। অহন আপনারা যেটা দেখতাছেন এটা হইলো এক নজরে ঐতিহ্যবাহী কালগড়া ফুটবল খেলার মাঠ। কিছুদিন আগেও কিন্তু এই মাঠের মধ্যে বিশাল বড় একটা ফুটবল খেলার লিগ ছাড়ছিল। হেন ফাইনাল খেলা দেখতাম, আমিও আইছিলাম। আরে বাপরে, মানুষের মাথা মানুষ খা। অহন আপনারা যেটা দেখতেছেন এটা হইলো ঐতিহ্যবাহী কালগড়া শাহী ঈদগাহ ময়দান। এটা ওই পুরা গ্রামের একটা ঈদগাহ ময়দান। ঈদগার ভিতরে ঢুকিয়া দেখি ছোট ছোট ফুলা পাইতে এই রইদের মাইতে ফুটবল লয়ে আসেরা কুস্তি করতেছে। একটা একবারে মেসির মতন কেরি কাটতাছে। আমি কই কিরে তোর নাম কি মেসি? লগের ফুলা ফাইন্ডি শিক্ষার দা কলে ভাই হ্যার নাম তো মেসি না, হ্যার নাম হলো আঙ্কারা মেসি। আঙ্কারা মেসি পরে আঙ্কারা মেসির লগে কথাবার্তা কনের সুযোগ পায়া এই সুযোগ আর হাতছাড়া করলাম না। আর ফুলা ফাইন্ডে ঠেললা হেরে আইন আমার ক্যামেরার সামনে দিতেছে কো ভাই হেরে উড়ান হেরে উড়ান। হে যে একটা বলডা লয়ে কেরি কাটে পুরা মেসির মতন। অহন আপনারা যেটা দেখাইতাছি এটা হইলো ঐতিহ্যবাহী কালগড়া কবরস্থান। কালগড়ার মানুষ মারা গেলে এনের মধ্যে ওই সকল মুসলমান ভাই বোনদেরকে কবর দেওয়া হয়। আসলে কবরই হইলো আমাদের প্রত্যেকের আসল ঘর এবং শেষ ঘর। আর এই কবরস্থান দেখলোই আমার একটা গজলের কথা মনে হয়ে জাগা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আমরার মধ্যে এমন কেউ নাই যাদের বাপ মা দাদা দাদি নানা নানি অথবা আত্মীয় স্বজনের মধ্যে যে একজন না একজন কবরবাসী নাই। আর আমরারও তো প্রত্যেকেরই একদিন না একদিন এই কবর দেশে আইতে হইব। এই জন্য আমাদের উচিত প্রত্যেকেরই বেশি বেশি পরিমাণ কবরবাসীদের জন্য দোয়া করা এবং মাগফিরাত কামনা করা। যাদের বাপ মা নাই তারা এই দোয়াটা বেশি বেশি করা উচিত। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কালগড়া কবরস্থানের লোগো একটা ওয়াশ ব্লক, এটা দেখে আমার মনটা একবারে বইরা গেছে গা। অনেক কবরস্থানে গেছি কিন্তু এমন সুন্দর ওয়াশ ব্লক কোনো হানুই দেখছি না। এই ব্যাপারটা খুবই আনন্দিত করছে আমারে। অহন আপনারা যেটা দেখতেছেন এটা হইলো ঐতিহ্যবাহী কালগড়া হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয়। আমরাও গেছি, এমন স্কুলটা ছুটি হয়েছে। যে সমস্ত গ্রামের মধ্যে হাই স্কুল আছে ওই সমস্ত গ্রামের শিক্ষার মান অন্যান্য গ্রামের থেকে অনেক গুণ আগায়া। আর হাই স্কুল না থাকলে শিক্ষার মান আসলে অনেক সময় পিছায়া জায়গা। আর কালগড়া মতন একটা ঐতিহ্যবাহী গ্রামের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মান অনেক ভালো থাকবো, ইডই স্বাভাবিক। কারণ এই গ্রামের মধ্যে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত বুদ্ধিজীবীর জন্ম হয়েছে। স্কুলের ভিতরে ঢুকতে এই স্কুলের সম্মানিত হেড মাওলানা জনাব মাওলানা সফিউল আলম সাহেব আমরা দেখে সেরা নাস্তা পানি করাইছেন। আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আমরা নিয়মিত ক্লাস করতেছি, শিক্ষার্থীরা আসতেছে এবং আমাদের নিয়মিত ক্লাস চলতেছে। কালগড়া গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে অনেক গুণীজনের অবস্থান এবং তাদের জন্মস্থান। সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কালগড়া হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন ডাক্তার জনাব সুলতান আহমেদ স্যার। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে জড়িত আছেন। অহন আপনারা যেটা দেখতেছেন এটা হইলো কালগড়া আমেনা মেমোরিয়াল জেনারেল হাসপাতাল। আর এই হাসপাতাল যখন চালু আছিল তখন এই হাসপাতালের কত মাইকিং আমি করছি, এটার কোনো হিসাব নাই। হাসপাতালটা এখন একবারে নিষ্ক্রিয় হয়ে গেছে গা। জিনিসটা দেখে আমার কাছে অনেক খারাপ লাগছে, কারণ অত বড় একটা হাসপাতাল এটা একটা গ্রামের সম্পদ ওই ধরতে গেলে। অহন আপনারা যেটা দেখতেছেন এটা হইলো ঐতিহ্যবাহী কালগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই প্রাইমারি স্কুলের মধ্যে যাইতে হইতে কি স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলাধুলা করতেছে। এই বিষয়টা দেখে আমার ছোটবেলার কথা মনে হয়ে গেছে। আমরাও যখন ছোটবেলা স্কুলের মধ্যে যাইতাম তখনও এই স্কুলের সাইডে দায়রাবন্দি, এরপর গুল্লা ছুট, কত রঙের খেলা আমরা খেলছি। তখন প্রাইমারি স্কুলের মধ্যে এই ধরনের সুন্দর সুন্দর খেলনার জিনিস ছিল না। দেখেন কি সুন্দর করে এনো মনের সুখে তারা দুলনার মধ্যে দুল খাইতাছে, দেখতে তো ভাল লাগে। আর এনো দুইজন একটা খেলনা দিয়ে সেরা খেলতাছে। অবসর টাইমে পড়ালেখার ফাঁকে ফাঁকে এই ধরনের খেলাধুলা করতে আসলে অনেক ভাল লাগে।
আর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চা এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকার। এতে কইরা মানুষের মন দিলও ভালো থাকে এবং ব্রেনও ফ্রেশ থাকে। কালগড়া প্রাইমারি স্কুল থেকে অহন আপনারা লইয়া যাবো কালগড়া যে দুইটা হাফিজিয়া মাদ্রাসা আছে ওই হাফিজি মাদ্রাসা গুলার মধ্যে। অহন আপনারা যে মাদ্রাসাটা দেখতেছেন এটার নাম হলো কালগড়া নুরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটা কালগড়া কবরস্থানের পাশে অবস্থিত। আর অহন আপনারা যে মাদ্রাসাটা দেখতেছেন এটা হলো কালগড়া দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা। এটা কালগড়া পূর্বপাড়া অবস্থিত। এই মাদ্রাসাটা হইছে অল্প কয়েকদিন হইছে, মাশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে এই মাদ্রাসাটা অনেক উন্নত হইছে। কালগড়া গ্রামও দুইটা মাদ্রাসার পাশাপাশি 8টা মসজিদ আছে। এখন আপনারা যে মসজিদরা দেখতেছেন এটা হইল কালগড়া পূর্বপাড়া জামে মসজিদ। শ্রীরামপুর ও কালগড়া সংযুক্ত ব্রিজ থেকে যে রাস্তাটা পশ্চিম মহিল গেছে এই রাস্তাটা দিয়া ঢুকলে প্রথমই দেখবেন এই মসজিদরা। অহন আপনারা যে মসজিদরা দেখবেন এটা হইল কালগড়া বাজারও যাইতে একবারে অটো স্টেশনের লগে ওই কালগড়া উত্তরপাড়া জামে মসজিদ। আর ইডা হইল কালগড়া বাজারের শাহী জামে মসজিদ, অর্থাৎ কালগড়া বাজারের মধ্যে যে মসজিদরা অবস্থিত। ইডা হইল কালগড়া গ্রামের সবচেয়ে সুন্দর মসজিদ। এই মসজিদরা কালগড়া গ্রামের কৃতি সন্তান জনাব মুস্তাক সাহেবের বাড়ির পাশে অবস্থিত। আর এই মসজিদ রইল ডাক্তার নুরালাহির বাড়ির পূর্ব পাশে অবস্থিত। খুব দৃষ্টিনন্দন সুন্দর একটা মসজিদ। অহন আপনারা যে মসজিদরা দেখতেছেন এটা হইল কালগড়া দক্ষিণ পাড়া জামে মসজিদ। এই মসজিদরার মধ্যে আমি অনেকবার আয়েশেরা তারাবি নামাজ পড়ছি এবং উক্তর নামাজও পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি ঐতিহ্যবাহী কালগড়া দক্ষিণ পাড়া জামে মসজিদে। আমার সাথে আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাবিবুর রহমান মিটু সাহেব এবং আছেন আমাদের শ্রদ্ধেয় আলেমেদিন হযরত মাওলানা মাহমুদুল হাসান বাশার সাহেব, ইমাম ও খতিব কালগড়া উত্তরপাড়া জামে মসজিদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই আপময় জনসাধারণ মুসল্লিগণ, বিশেষ করে এই গ্রামের যারা ধর্ম মুসলমান আলেমদের প্রতি খুব শ্রদ্ধাশীল, বিভিন্ন সময় থেকে শুরু করে যে কোনো সময় তারা আলেমদেরকে শ্রদ্ধা করে, বিভিন্ন জায়গায় তারা ইনভাইট করে, এদের পরামর্শ নিয়ে ঈদগাহ কবরস্থান বিভিন্ন কাজকর্ম করে। আজ থেকে 15 বছর আমি গ্রামের মধ্যে আছি। গ্রামের সন্তান হিসাবে গ্রামের লোকদের সাথে খুব মিলেমিশে চলার চেষ্টা করি এবং গ্রামবাসী খুব অত্যন্ত আমাকে সম্মান করে, বড়রা আমাকে স্নেহ করে। হ্যাঁ, আমাদের ঐতিহ্যবাহী কালগড়া মানুষ আল্লাহর রহমতে মিলেমিশে চলার চেষ্টা করে এবং আসে এবং দাঙ্গা হাঙ্গামা এগুলি থেকে বাইচা থাকার কালগড়াবাসী আল্লাহর রহমতে চেষ্টা করে। আমাদের গ্রামে একটা জিনিস এত মিল যে কোনো একটা মসজিদ হোক এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত সবাই এই সহযোগিতা করার জন্য চেষ্টা করে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখছিলেন এতক্ষণ যাবৎ আমি কালগড়া গ্রামের দুইজন শ্রদ্ধেয় ইমাম মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো আসলে কালগড়া গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম, একটি সুনামধন্য গ্রাম। এই গ্রামটা ভৌগোলিকভাবে আয়তনে অন্যান্য গ্রামের চেয়ে তুলনামূলক একটু ছোট হলেও এই গ্রামে কিন্তু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষাজীবী মানুষের কোনো অভাব নেই। সুনামধন্য দেশের সম্পদ কিন্তু এই কালগড়া গ্রাম থেকে জন্ম হয়েছে। কেউ চিকিৎসা খাতে খেদমত করছে, কেউ শিক্ষা খাতে খেদমত করছে, কেউ প্রশাসনিক খাতে খেদমত করছে, কেউ ধর্মীয় খাতে খেদমত করছে। তো এই ছিল প্রিয় বন্ধু ঐতিহ্যবাহী রসুল্লাবাদ ইউনিয়নের কালগড়া গ্রাম থেকে আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দেশ ও প্রবাসের সকল দর্শকদেরকে বলবো আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন পুরো ফেসবুক ও ইউটিউব জুড়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।